আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে ৩৭ পৃষ্ঠায় ৩ এবং ৪ দুটি সমস্যা আছে। সমস্যা দুটি সমাধান করে দেব। সালমা দোকান থেকে ৭২ টাকার খাতা, ৬০ টাকার কলম এবং ১৮৫ টাকার জ্যামিতি বক্স কিনল। সে দোকানদারকে ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবে? তো আমি সমস্যাটা সমাধান করেছি। দেখো, সালমা খাতা কিনলো ৭২ টাকা, কলম কিনলো ৬০ টাকা এবং জ্যামিতি বক্স কিনলো ১৮৫ টাকা। তাহলে আমরা কি করব? মোট খরচ বের করবো। মোট খরচ কীভাবে? আমরা যোগ করব। তো ৫ শূন্য আর ২ কত হয়? ৭। ৫ শূন্য ২ ৭। এরপর আছে ৮ আর ৬ কত? ৮ আর ৬ ১৪। ১৪ আর ৭ কত? ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১। ২১-এর ১ হবে, হাতে থাকবে ২। ২ আর হাতের ১ ৩ হবে। তাহলে কত হয়? ৩১৭। এখন আমরা কিভাবে করব? সে দোকানদারকে দিয়েছিল ৫০০ টাকা। তাহলে মোট খরচ হলো আমাদের ৩১৭। মোট খরচ ৩১৭। তাহলে শেষ ফেরত পাবে কত? আমরা এটা বিয়োগ করব। এটা করব বিয়োগ, মানে এটা হয়েছিল যোগ। তাহলে ৭ আছে, কত হলে আমরা শূন্যকে ১০ ধরবো। ১০ হবে, ৩ হলে হাতে ১, হাতের ১ আর ১ ২, ২ আছে, কত হলে ১০ হবে, ৮ হলে হাতের ১, ৩ আর ১ ৪, ৪ আছে, কত হলে ৫ হবে, ১ হলে। তাহলে ১৮৩ টাকা। এটাই হবে উত্তর। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। ১ নম্বরে মেয়ের বর্তমান বয়স কত? ২। মায়ের বর্তমান বয়স কত? ৩। ১০ বছর পর মায়ের বয়স কত হবে? তো আমরা সমাধান করেছি। দেখো, ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে? ২৫ বছর আর ৮ বছর যোগ হবে। যোগ হয়ে আমরা পেয়েছি ৩৩ বছর। এটা হলো ১ নম্বরে। এবার ২ নম্বর হবে, দেখো, মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল হলো ৯৮ বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স আমরা বের করেছি ৩৩ বছর। তাহলে এই ৯৮ বছর থেকে ৩৩ বছর যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো মায়ের বয়স। তাহলে মায়ের বর্তমান বয়স হবে, এতটা বিয়োগ করে পেয়েছি ৬৫ বছর। এরপর বলা হয়েছে ১০ বছর পরে মায়ের বয়স কত হবে? তাহলে ১০ বছর পরে মায়ের বয়স হবে এই ৬৫ যোগ ১০। ১০ বছর বেড়ে যাবে ৭৫ বছর। তাহলে উত্তর হবে ৭৫ বছর। ধন্যবাদ।